সে আমার ভালোবাসা, সে আমার ভালোবাসা। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম জনপ্রিয় অভিনেতার নাম মান্না। মান্না বেঁচে থাকাকালীন সময়ে ছিলেন দেশের সর্বশ্রেষ্ঠ নায়ক। তার জনপ্রিয়তার ধারে কাছে কেউ ছিলেন না। ২০০৮ সালে তিনি আমাদের ছেড়ে চলে যান। জীবদ্দশায় তিনি অনেক সুপারহিট ছবি আমাদেরকে উপহার দিয়েছেন। তার অভিনয় দর্শকের মনে জায়গা করে নিয়েছিল। তবে সমালোচকদের রায়ে তিনি ছিলেন বেশ কিছু ক্ষেত্রে অভিযুক্ত। তারা বলতেন মান্না নাকি লাউড অ্যাক্টিং ছাড়া সাধারণ অভিনয় করতে পারে না। কিন্তু মান্না যে একজন ভার্সেটাইল অভিনেতা, তিনি তার বিভিন্ন চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমেই প্রকাশ করেছেন। হ্যাঁ, আজকের আয়োজনে আমরা তুলে ধরব মান্না অভিনীত ভিন্নধর্মী ৫টি ছবির কথা, যে ছবিগুলোতে মান্নার অভিনয় হয়েছিল প্রশংসিত। মান্না পেয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। যারা বলতেন মান্না কেবলমাত্র প্রতিবাদী যুবক বা মাস্তান এ ধরনের চরিত্রে অভিনয় করেই সাফল্য পেয়েছেন, তাদের চোখে আঙুল দিয়ে মান্না দেখিয়ে গিয়েছিলেন মান্না কত বড় অভিনেতা। আমাদের আজকের আয়োজনে আমরা প্রথম যে ছবিটির কথা বলবো, সে ছবিটির নাম উত্তরের ক্ষেপ, যা মুক্তি পেয়েছিল ২০০০ সালে। ওর মুখ একেবারে আমার মায়ের মুখের মতো। ওর নাম রাখো রিফাত আলী। উত্তরের ক্ষেপ ছিল শওকত আলীর উপন্যাস অবলম্বনে শাহজাহান চৌধুরী পরিচালিত ২০০০ সালের অন্যতম প্রশংসিত একটি ছবি। এ ছবিতে মান্নার অভিনয় বেশ প্রশংসিত হয়। এমন মান্নাকে কেউ আগে দেখেনি। উত্তরের ক্ষেপ যে বছর মুক্তি পায়, সে বছর মান্নার ৩টি ব্লকবাস্টার ছবি গুন্ডা নাম্বার 1, কুখ্যাত খুনি এবং কষ্ট, যা কিনা বছরের সর্বোচ্চ ব্যবসা সফল ছবি ছিল, সেগুলো মুক্তি পায়। তবে সব ছবিতে ছাপিয়ে যায় উত্তরের ক্ষেপ ছবিটি। মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত এই ছবিতে মান্নাকে নতুনভাবে দেখা যায়। এক ড্রাইভারের চরিত্রে অভিনয় করেন, যে কিনা সন্তানকে কাছে পাওয়ার আকুতি প্রকাশ করে। ওকে নিয়ে গিয়ে কোনো এতিমখানা দিয়ে দেব, নয়তো চেনা কোন লোকের বাড়িতে রাখবো। কিন্তু তাতে কি প্রমাণ হবে যে আমি ওর যথেষ্ট দায়িত্ববান বাবা? মান্না এবং চম্পা জুটিকে নতুনভাবে আবিষ্কার করেন দর্শক। মান্না চম্পাকে ৯০ দশকে আমরা বাণিজ্যিক ছবিতেই পেয়েছিলাম। এই একটি ছবিতেই সম্পূর্ণ ভিন্ন রূপে দেখা যায় মান্না চম্পা জুটিকে, এবং চম্পা এই ছবির জন্য ন্যাশনাল অ্যাওয়ার্ডও পান। যদিও বা মান্নার ভাগ্য ভালো ছিল না, সে কারণে তিনি ন্যাশনাল অ্যাওয়ার্ড পাননি, কিন্তু সমালোচকদের চোখে আঙুল তুলে দেখিয়েছেন তিনি কত বড় অভিনেতা। এবং বলা যায় এরপর আরও বেশ কিছু প্রশংসনীয় ছবিতে অভিনয় করেন মান্না। আমি একা, বড় একা, ভুবনে নেই যে কেউ আপন। ২০০৩ সাল ছিল মান্নার ক্যারিয়ারের সবচেয়ে সফলতম একটি বছর, আর এ বছরই তার ক্যারিয়ারে ইতিহাস সৃষ্টি হয়। তিনি ক্যারিয়ারে প্রথমবারের মতো ন্যাশনাল অ্যাওয়ার্ড পান বীর সৈনিক ছবিতে অভিনয়ের জন্য, যার পরিচালক ছিলেন দেলোয়ার জাহান ঝন্টু। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ছেলে আব্দুল্লাহ। ও বীর সৈনিক ছবিতে মান্নার অভিনয় ব্যাপকভাবে প্রশংসিত হয়। মান্না এ ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেন। যদিও বা এর আগে দ্বৈত চরিত্র তিনি বেশ কিছু ছবিতে অভিনয় করেছিলেন, তবে বীর সৈনিকে তার চরিত্র ছিল সম্পূর্ণ রকম ব্যতিক্রমী। বাঙালি মিলিটারি বাঘের চাইতো হিংস্র, যাকে বলে রয়্যাল বেঙ্গল টাইগার। মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত এই ছবিতে যেখানে একটি মান্নার চরিত্র হয়েছে মিলিটারি, যে কিনা খুবই সৎ এবং দেশের জন্য নিজের জীবন দিতেও দ্বিধাবোধ করে না, ঠিক তেমনি তার অপোজিট একটি ক্যারেক্টার, যে কিনা গ্রে শেডের চরিত্র, সেরকম একটি নেগেটিভ চরিত্রেও মান্না সাবলীলভাবে অভিনয় করেছিলেন, এবং দর্শকরা তাকে হাততালি দিয়ে বরণ করে নিয়েছিলেন তার অসাধারণ অভিনয়ের জন্য। শুধু সত্যি নয়, কসম, কারণ বড় আমাকে হতেই হবে। আর এই অসাধারণ অভিনয়ের স্বীকৃতি স্বরূপ ২০০৩ সালের শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে নির্বাচিত হন নায়ক মান্না। নায়ক মান্নার ক্যারিয়ারের আরেকটি উল্লেখযোগ্য ছবির কথা যদি বলতে হয়, যা দর্শক মনে এখনও গেঁথে রয়েছে, তার নাম ২০০৬ সালে মুক্তি পাওয়া বাংলা ছায়াছবি কাবুলিওয়ালা, যার পরিচালক ছিলেন কাজী হায়াত। আমি তোমাকে উঠে চড়াবে, অনেক পেস্তা দেবে, বাদাম দেবে, তুমি সব খাবে। রবীন্দ্রনাথ ঠাকুরের অনবদ্য সৃষ্টি কাবুলিওয়ালার উপর ভিত্তি করে নির্মিত এই ছবিতে মান্না কাবুলিওয়ালা রহমত শেখ চরিত্রে যে অভিনয় করেছিলেন তা সত্যি অনবদ্য। আমাদের চোখে জল এনে দিয়েছিল মান্নার অভিনয়। মান্নার সাথে মিনির যে কথোপকথন, যে ডায়লগ ডেলিভারি মান্না ছিল, এবং দেহাতি ভাষায় তার যে ডায়লগ বলা, তা এখনও আমাদের মনে নাড়া দেয়। আমি তোমার কাবলিওয়ালা আছে, আমি তোমার কাবলিওয়ালা আছে। অনেকের মতেই মান্নার জীবনের শ্রেষ্ঠ অভিনয় সমৃদ্ধ ছবির নাম কাবুলিওয়ালা, আর এই ছবিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার তার হাতে ডিজার্ভ করার মতোই ছিল, কিন্তু তিনি কোনো দুর্ভাগ্য চক্রে হয়তোবা পুরস্কারটি পাননি।
মান্নার ক্যারিয়ারের অন্যতম উল্লেখযোগ্য একটি ভিন্নধর্মী ছবির নাম সাজঘর। সাজঘর ছবিটি হুমায়ুন আহমেদের উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছিল, যার পরিচালক ছিলেন শাহ আলম কিরণ। একটা ক্লাইম্যাক্সে এসে থেমে গেছি। নায়ক অভাব অনটনে পর্যদস্ত, বেকার, হাতে একটা পয়সাও নেই। যে মান্নাকে এতদিন আমরা মারদাঙ্গা সব চরিত্রে অভিনয় করতে দেখেছিলাম, তাকে আমরা 2007 সালের ছবি সাজঘরে সম্পূর্ণ ভিন্ন রূপে দেখতে পাই। এক থিয়েটার কর্মীর চরিত্রে প্রথমবারের মতো অভিনয় করেন মান্না। মান্নার অভিনয় ছিল দৃষ্টিনন্দন, সেই সাথে তার ডায়লগ ডেলিভারি ছিল অনবদ্য। সমাজ আর সংসারের জন্য নিজের অভিনয় সত্তাকে বলি দেন মান্না। তো এই ছবিতে তার অভিনয় ছিল সত্যিই হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। অনেকে ভেবেছিলেন এ ছবিতে মান্না এবং মৌসুমী দুজনই হয়তোবা জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করবেন। তুমি আমাকে উপহাস করছো? মান্নার ক্যারিয়ারের আরও এক উল্লেখযোগ্য ছবির নাম হৃদয় থেকে পাওয়া, যা মুক্তি পেয়েছিল 2008 সালে। হ্যাঁ, মান্নার মৃত্যুর পর মুক্তি পায় হৃদয় থেকে পাওয়া, এবং দর্শক থেকে শুরু করে সমালোচক সবার নজর কেড়ে নেয় মান্নার অভিনয়। দত্তকে বাঁচাতে হলে কাউকে না কাউকে তো মরতে হবে। আমি ওর বাবা, আমি মরবো। সন্তানকে বাঁচাতে এক নিরুপায় বাবার করুণ আর্তনাদ ফুটে উঠেছিল হৃদয় পাওয়া ছবিতে মান্নার চরিত্রের মাধ্যমে। মান্না অসাধারণ অভিনয় করেছিলেন এই চরিত্রে। দর্শকদের চোখে জল এনেছিল মান্নার অভিনয়। সেই সাথে মান্না অর্জন করেছিলেন সমালোচকদের ভূয়সী প্রশংসাও। তোমার সাথে আছি, ঠিক ঠিক এইখানে। সন্তানকে বাঁচানোর জন্য হাসপাতাল হাইজ্যাক করার মতো দুঃসাহসী ঘটনাও ঘটান মান্না এই ছবিতে। আর এই ছবিতে সন্তান এবং পিতার যে ভালোবাসা, যে মমত্ববোধ ফুটে উঠেছে, তা সত্যিই হৃদয় বিদারক। আর আমাদেরকে অনেক কিছু উপলব্ধি করতে সক্ষম করিয়েছে এই ছবিতে মান্নার অভিনয়। মান্না যে কত বড় অভিনেতা তা বোঝার জন্য এই ছবিটিই যথেষ্ট। আর অনেকেই হয়তোবা আফসোস করছেন, মান্না বেঁচে থাকলে হয়তোবা এরকম অসাধারণ আরও কিছু ছবি আমরা হয়তোবা মান্নার কাছ থেকে পেতাম। সাজঘর, হৃদয় থেকে পাওয়া, কাবুলিওয়ালা বা এরকম আরও অসংখ্য ছবিতে মান্না যে অসাধারণ অভিনয় করেছেন, তা দর্শকের মনে সারা জীবন রয়ে যাবে। আবার অনেকের মধ্যে সে আফসোসটাও কাজ করবে, কেন মান্নার ক্যারিয়ার এত অল্প সময়ের জন্য হলো, মান্না কেন চলচ্চিত্রে অল্প সময়ের জন্য এলেন। আমাদের মনে এই আফসোস হয়তোবা সারা জীবন থেকেই যাবে। তবুও মান্নার জন্য আমরা সকলেই দোয়া করি, তিনি যেখানেই আছেন যেন ভালো থাকেন, আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন। সো মান্নার ভক্ত যারা রয়েছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের আজকের আয়োজন আপনাদের কেমন লাগলো। দেখা হবে পরবর্তী আয়োজনে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।